বলে এই কথাটা তারা বলবে, শুধু মুখে বললে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কথাটা শুধু মুখে বললে নয়, এর উপর ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। এই কথা যারা বলবে, অর্থাৎ আমার খাবার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মুতের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার বেইজ্জতের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক হইল আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ আমরা সকলেই জানি, কি বলেন, প্রত্যেক প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হইবে। সহজ করে দিই, অর্থাৎ যার জীবন আছে তার মরণ আছে, যে জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, মরণ হবেই হবে। আরো সহজ করি, অর্থাৎ আপনি মারা যাবেন, আমিও মারা যাবো, আমরা কেউ বাঁচবো না, সবাই মারা যাবো। ভাইরা আমার, তখন বিষয়টা হলো, বোঝার বিষয় হলো, মারা তো আমরা যাবো, কি অবস্থাটা আমি মারা যাবো, কোন হালতে মরবো, এই চিন্তা আমাদের করা দরকার আছে কি নাই বলেন? সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের ভিতরে বলেন, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে, আজরাইল মালাকুল মউত তার নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, হে মালাকুল মউত, আমার প্রিয় বান্দা, আমার মুমিন বান্দা এখন জীবনের শেষ মুহূর্ত, মৃত্যুর শয্যায় সজ্জিত, সুতরাং তুমি তাড়াতাড়ি চলে যাও। শুধু তুমি একা যেও না, তোমার কাছে সাথে হাজার হাজার আমার নূরের তৈরি ফেরেশতাদেরকে নিয়ে যাও। কেন? বলে মুমিন বান্দা আমার দ্বারা বড় দামি, বড় সম্মানী, বড় ইজ্জতি, বড় দাম আমার কাছে। আমার বান্দাকে রিসিভ করার জন্য, আমার বান্দাকে রিসিভ করার জন্য তোমরা হাজার হাজার নূরের তৈরি ফেরেশতা তুমি নিয়ে যাও সাথে। সুবহানাল্লাহ। তো এখন বিষয়টা হলো, আপনি আমি কি ফেরেশতা দেখছি বলেন? দেখছি? আমরা দেখি না। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত ভালোবাসে মুমিনকে, বলে ফেরেশতা আমার বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই, এই মুহূর্তে যদি হাজার হাজার ফেরেশতা তুমি সশরীরে নিয়ে যাও, আমার মুমিন বান্দাটা আতঙ্কিত হয়ে যাবে। বলে আয় হায়, এই কঠিন মুহূর্তে এরা কারা, এদের তো জিন্দেগিতে দেখি নাই, এরা কারা, একটা বিচার একটা ভয় পাবে। আল্লাহ তাআলা বলে এই ভয়টাও আমি আমার মুমিনকে দিতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে এখন সিস্টেমটা কি, কাইফিয়াতটা কি, কোন হালতে যাবা? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, বলে আসমান থেকে তখন নূরের তৈরি ফেরেশতাদেরকে এমন সিস্টেমে নিয়ে আসবেন, উজ্জ্বল নক্ষত্র, তারকারাজি, নূর চমকেছে, ওই অবস্থায় মৃত্যু সজ্জায় মুমিন ব্যক্তি উপরে তাকাই দেখবেন, বলে হাজার হাজার নূর চমকে গেছে, তার দিকে তারকারাজি নূর নিয়ে আলো দিচ্ছে, আর তার দিকে আস্তে আস্তে করে সুন্দর সুরাত নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন দেখবেন হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, তাকাইয়ে দেখবেন এত সুন্দর, এত রূপপ্রিয়া মুমিন ব্যক্তি তাকায়, তার দিকে কিছু নক্ষত্র নূর ছড়াইতে ছড়াইতে আসতেছে, এত তার ভালো লাগবে, ওই এক দৃষ্টিতে সে তাকাই থাকবে, চোখ সরাবার মতো তার মনে যাবে না, এক ধ্যানে এক খেলে মুমিন ব্যক্তি ওদিকে তাকাইয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক মৃত্যু সজ্জা ব্যক্তি এখন দেখবেন উপরের দিকে তাকাই থাকে, পাশে পেয়ে যত কান্নাকাটি করে, যত ডাকে, সারা শব্দ দেয় না, উপরের দিকে তাকাই থাকবে। বুঝতে পারবেন অবশ্যই আল্লাহ পছন্দের গোলাম আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা দিকে দেখতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফেরেশতা আস্তে আস্তে করে যত তার নিকটে আসবে, আস্তে আস্তে করে অত তার রূপ আরো সৌন্দর্য, আরো সৌন্দর্য, এভাবে দেখতে দেখতে আস্তে আস্তে করে মৃত্যু ব্যক্তির মৃত্যুর সজ্জায় সজ্জিত আল্লাহর পছন্দের গোলামের কাছে যখন আসবে, কাছে আইসা সে আত্মপ্রকাশ করবেন, নূরের তৈরি ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা তার সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু সজ্জায় সজ্জিত আল্লাহর পছন্দের গোলাম মুমিন বান্দা তার চোখের
নজর যত দূর পর্যন্ত যাবে, দুই পাশে আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা তার অপেক্ষায় অপেক্ষমান হয়ে তাকে রিসিভ করার জন্য তারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। বলে তাদের হাতে থাকবে কি জান্নাতের কাফনের কাপড়। কি থাকবে বলেন? জান্নাতের কাফনের কাপড়, আর এক হাতে আতর খুশবু সুঘ্রাণ নিয়ে দাঁড়িয়ে থাকবে। অন্য রেওয়ায়েতে আছে ওর সাথে রায়হান ফুল, তার ঢাল ভাঙা তাজা ফুল দিয়ে ফেরেশতারা দুই পাশে তাকে সম্মানের জন্য, তাকে তার আত্মা নেবার জন্য তারা তৈয়ার থাকবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আইসা এরপরে মুমিন ব্যক্তির কাছে এসে বলবে, হে পবিত্র আত্মা, বের হও। কি হও? বেরিয়ে আসো। মুমিন ব্যক্তি তার দেহের থেকে তার রূহ বের হইতে চাবে না, কারণ তার মায়ায় দূরে পড়ে যাবে। দেখেন কেমন মায়ায়, আমি একটা জামা গাই দিই, এইটা যখন পুরান হয়ে যায় এটাকে ফালাই দিতে মায়া লাগে, লাগে কিনা? এক স্কুলে দুইটা ছাত্র লেখাপড়া করে, যখন ক্লাস এক স্কুল থেকে অন্য স্কুলে যখন বিদায় হচ্ছে, ওরা একে অপরকে ধরে কাইন্দে দেয়, কারণ এতদিন একসাথে রয়েছি বন্ধু, তোকে ছাড়া এখন যাবো, বড় মায়া লাগে। তা সেই রুহুটা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আপনার আমার দেহের থেকে বের হয় নাই, ওই রুহু যখন চলে যাবে তার কি মায়া লাগবে না? সে বের হতে যাবে না, দেহের মায়াতে বের হতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 24 পারা সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার রবকে জোরে বলেন, আমার রব আল্লাহ, আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে, আমার ইজ্জতের মালিককে, আমার বেইজ্জতের মালিককে, আমার রিজিক, আমার খাবারের মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। বলে এই কথাটা যারা বলবে, শুধু মুখে বললে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কথাটা শুধু মুখে বললে নয়, এর উপর ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। এই কথা যারা বলবে, অর্থাৎ আমার খাবার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মুহূর্তের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার বেইজ্জতের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক হইল আল্লাহ। বলে এই কথাটা যারা মুখে বলার পরে অটল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের জন্য যখন এরা মৃত্যুর সজ্জায় সজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইকুম মালায়েকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দেবেন। ফেরেশতারা আয়েশা তখন তাকে বলবে, সান্ত্বনা দেবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, হে মুমিন বান্দা, তুমি বের হও, বের হও, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নাও ওই জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এরপর আত্মা বের হতে চাবে না, মা দেহের মায়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ আল্লাহর বান্দা, এ মুমিন বান্দা, বের হও, তোমার ভয় নাই, তুমি ভয় করো না, চিন্তা করো না। যেমনি ভাবে আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা যেমন তোমার সাথে ছিলাম, এখনো আমরা তোমার সাথে আখিরাতেও থাকবো, কবরেও থাকবো, মিজানেও থাকবো, পৌঁছুরাতেও থাকবো, তোমার ভয় নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসিয়া মুমিন ব্যক্তির মৃত্যুর সময় এই সুসংবাদ বলবেন। এরপরও মুমিনের আত্মা বের হতে চায় না। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, হে আল্লাহ, আপনার মেহমানকে তো আমরা নিতে এসেছি, আপনার মেহমান তো বের হতে চাচ্ছে না, কি করার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, সূরা ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার মুমিনের থাকার জায়গাটা অর্থাৎ জান্নাতটা একটু দেখাই দাও। ফেরেশতারা তখন ওই মৃত্যুর সজ্জায় মুমিন ব্যক্তির কাছে আইসা যখন জান্নাতটাকে ধরে তুলে ধরে, জান্নাত ধরে এরপর ডাক দেয়, আল্লাহর পক্ষ থেকে তখন ডাকতে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন মুমিনের সামনে জান্নাতকে তুলে ধরা হবে আর তার আল্লাহর পক্ষ থেকে ডাক দেবে, হে পবিত্র আত্মা, তুমি ফিরে এসো, ফিরে এসো। যখন মুমিন ব্যক্তি জান্নাত দেখবে তখন সে তার দেহের থেকে আত্মা বা বের হওয়ার জন্য অস্থির হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তখন মালাকুল মউত মুমিন ব্যক্তির মাথার কাছে গিয়া ওই যে জান্নাতের কাফনের কাফন তার মুখের কাছে ধরবে। আল্লাহর হাবিব বলেন, তখন হাতে পানির পাত্র নিয়া বলে, এইভাবে যদি কোনো পানির পাত্র গ্লাসটা একটু ক্র্যাক করা হয় তার যেমনিভাবে পানি পড়তে কোনো কষ্ট হয় না, মুমিনের আত্মা দেহের থেকে ওই তখন এমনিতেই সহি সালামতে আসতে মুমিনের দেহ থেকে আত্মা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন মালাকুল মউত ফেরেশতারা যখন আত্মা বহনকারী ফেরেশতারা যখন তার রূহ নিয়ে আসমানের দিকে যাবে, তখন প্রথম আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা, তোমরা এই কার আত্মা নিয়ে যাও? এমন কোন নেককার বান্দার রূহ নিয়ে যাচ্ছ, আত্মা নিয়ে যাচ্ছ? সম্মানিত হাজিরিন, তখন মালাকুল মউত আত্মা বহন করে ফেরেশতারা বলবে, হে ভাই, তোমরা কিভাবে জানলা সেটা কোনো নেককার বান্দার আত্মা কেমনে জানলা? তখন বলবে যে আত্মার থেকে এমন সুঘ্রাণ আমরা অনুভব করতেছি, নিশ্চয়ই কোনো মুমিন বান্দার আত্মা ছাড়া কারো আত্মা হতে পারে না। সুবহানাল্লাহ। আমার 20 মিনিট সময় দেওয়া হয়েছে, সময় তো শেষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, শিশু আসলে ক্ষুদ্র বই উঠে দাও, যাই হোক আমার সামনে বছর বলবো আমি ক্ষুদ্র বেরিয়ে নেই। যাই হোক, কর্তৃপক্ষের হাতে সেটাই মানতে হবে। আমাদের সবাই দোয়া করবেন।